মাত্র 1/3 আমেরিকান এখন ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানকে সমর্থন করছেন। অন্যদিকে অর্ধেকেরও বেশি মানুষের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের মূল লক্ষ্য পরিষ্কার করতে ব্যর্থ হয়েছেন। রয়টার্স ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে এই চিত্র। 5 মাস ধরে চলা এই সংঘাতের শুরুর দিনগুলোর পর থেকে যুদ্ধ সমর্থনের এই হার এখন পর্যন্ত সর্বনিম্ন। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা শুরুর পর থেকেই এই যুদ্ধের প্রতি জনসমর্থন ছিল 40%-এরও নিচে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ইতিহাসের অন্যান্য মার্কিন সংঘাতের সঙ্গে এটি একেবারেই মিলছে না। উদাহরণ হিসেবে 2003 সালের ইরাক যুদ্ধের কথা বলা যায়, যেখানে শুরুর মাসগুলোতে প্রায় 70% আমেরিকানদের সমর্থন ছিল। আর 2001 সালে আফগানিস্তান যুদ্ধ শুরুর প্রথম দিকে সমর্থন পৌঁছেছিল প্রায় 90%। কিন্তু কেন ইরান যুদ্ধের ক্ষেত্রে জনসমর্থন এতটা কম? এর মূল কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের অস্পষ্টতা। জরিপে অংশ নেওয়া 69% আমেরিকান মনে করছেন ট্রাম্প ইরান যুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্য স্পষ্ট করতে পারেননি। কখনো ইরানের নেতৃত্ব উৎখাত, কখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস, আবার কখনো পরমাণু অস্ত্র আটকানোর কথা বলায় সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর পাশাপাশি যোগ হয়েছে অর্থনৈতিক চাপ। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের পেট্রোল দাম গ্যালন প্রতি $3 থেকে বেড়ে $4 ছাড়িয়েছে, যা ধাক্কা দিয়েছে সাধারণ মানুষের পকেটে। ইতোমধ্যে 18 জন মার্কিন সেনার মৃত্যু এবং মধ্যপ্রাচ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি এই অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছে। তবে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, পরিবর্তনশীল জনমত জরিপের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য ইরানকে যেন কখনো পরমাণু অস্ত্র অর্জন করতে দেয়া না হয়। তবুও প্রশ্ন থেকে যাচ্ছে, সামনে থাকা মধ্যবর্তী নির্বাচনের আগে এই ক্রমবর্ধমান জন অসন্তোষ কাটিয়ে ওঠা ট্রাম্প প্রশাসনের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে।